বন্ধুরা, আগের পার্টে তোমাদের সঙ্গে শেয়ার করেছি বাথরুমটা পর্যন্ত, মানে ফ্লাইটের বাথরুমটা কেমন হয় সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তো এই পার্টে শেয়ার করছি রাতের আকাশ। তো রাতের আকাশ তো আমরা দেখেইছি। তো রাতের আকাশে আমরা কি দেখতে পাই? শুধু তারা দেখতে পাই না, আর চাঁদ মামা দেখতে পাই। তো আজকে দেখাচ্ছি তোমাদের রাতের আকাশে কত কিছু দেখা যায়। তো আমি আকাশ থেকে দেখাচ্ছি রাতের কলকাতাটা। তো কলকাতা কি কিনা বলতে পারবো না, তো হ্যাঁ, তবে কলকাতার অনেকটাই কাছাকাছি চলে এসেছি। তো দেখে বুঝতে পারছো না কি সুন্দর লাইট জ্বলছে না? পুরো মনে হচ্ছে মিনিচার জ্বলছে, তাই না? আর ওই যে একটা ফ্ল্যাশ হচ্ছে, তো এটা হচ্ছে মানে একটা খেলার মাঠ। তো কী খেলার মাঠ? আমার যতদূর সম্ভব মনে হচ্ছে যে ইডেন গার্ডেন, কারণ বললাম না কলকাতার খুব কাছাকাছি চলে এসেছি। তো যাই হোক, তো তোমরা অবশ্যই জানিও তো এটা কি আমি ঠিক বললাম, ইডেন গার্ডেন। তো আর এই যে মিনিচারের মতো লাইটগুলো জ্বলছে, ঝিকঝিক ঝিকঝিক করছে। তো কিছুদিন আগে তোমাদের সঙ্গে একটা ব্লগে শেয়ার করেছিলাম না, চন্দ্রমল্লিকা চাষ, ঠিক এরকম করে লাইটগুলো জ্বলছিল না? ঠিক আজকে কিন্তু সেরকমই মনে হচ্ছে, জানো তো, মনে হচ্ছে যেন চন্দ্রমল্লিকার চাষ হচ্ছে। তো না, এটা চন্দ্রমল্লিকার কোনো চাষ নয়। তো আমরা ওপরে রয়েছি, তাই নিচটা কিন্তু এরকমই লাগছে। আর এই যে দেখতে পাচ্ছ রাস্তাটা কিন্তু বোঝাই যাচ্ছে, কারণ আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি। তো দিনের বেলা হলে কিন্তু শুধু মেঘই দেখতে পাওয়া যায়, বাট রাত্রিবেলা বলে না পুরো কিন্তু শহরটা ভালোভাবেই বোঝা যাচ্ছে, রাস্তাঘাটও বোঝা যাচ্ছে। আর হ্যাঁ, লাইটগুলো জ্বলছে সেগুলো শহরেরই লাইট। তো আর এই যে ফ্লাইটের লাইটটা জ্বলছে তোমরা দেখতে পাচ্ছো, এই যে মাঝে মাঝে কালারিং চেঞ্জ হচ্ছে, এটাই কিন্তু আমরা কিন্তু নিচই থেকে সবাই দেখতে পাই, তাই না? ফ্লাইট যখন যায়, তো এই লাইটটাই কিন্তু জ্বলে, যেটা আমি কিন্তু তোমাদেরকে কত কাছ থেকে দেখালাম বলো তো। আর আমাদের এই ভিডিওগুলো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এই ভিডিওটা আমি একবার আপলোড করেছি, জানি অনেকেই দেখেছো, আবার অনেককে দেখতে পারোনি। তো এই ভিডিওটা আমার টেকনিক্যাল প্রবলেমের জন্য আমাকে ভিডিওটা ডিলিট করতে হয়েছে, কারণ আমি জানি না কী কারণে কপিরাইট এসেছে। তো কোনো মিউজিক ছিল না, অনেকবারই আমি এটাকে মানে ডিলিট করে অনেকবারই আমি মানে আবার এডিট করে দিয়েছি, প্রত্যেকটাতে ভয়েস ওভার দিয়ে, কিন্তু তাও আমি জানি না কেন কপিরাইট এসেছে। তোমরা যদি যারা এই প্রফেশনে রয়েছো, তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো যে কী কারণে আমাকে কপিরাইট দিল। তো যাই হোক, আরও কিন্তু অনেকটা কাছাকাছি চলে এসেছে। তো যাই হোক, আবার সেই জন্য এডিট করে আবার আমি আপলোড করছি। তো জানি না এইবারে ঠিকঠাক আসবে কিনা, যদি আবার কপিরাইট আসে আমাকে কিন্তু আবার ডিলিট করতে হবে। একদম কিন্তু আমরা মাটিতে নেমে গেছি, দেখতে পাচ্ছ? তো আমার যতদূর মনে হয় ওই গার্ডেনটা ইডেন গার্ডেনই ছিল, খেলার মাঠটা, কারণ তার কিছুক্ষণ পরেই কিন্তু আমরা নেমে গিয়েছিলাম। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ একদম কাছাকাছি চলে এসেছি, মাটিতে কিন্তু এখন রানওয়েতে রয়েছে। তো পাশ দিয়ে কিন্তু অনেকগুলো এরোপ্লেন যাতায়াত করছে। আর জানো তো মানে মাস কয়েক আগে তোমাদেরকে দুর্গাপূজার আগের ব্লগে শেয়ার করেছিলাম, ঠিক ওই বারাসাতের ওদিকটাতে গিয়ে প্লেনটা ওঠানামা করে আমরা যখন ওকে নিতে যেতাম। তো আজকে একদম কিন্তু কাছ থেকে তোমাদেরকে প্লেন মানে ওঠানামা শেয়ার করছি। আর এই দেখেছো মানে গ্রাউন্ডেও কিন্তু লাইটিং সিস্টেম রয়েছে, তো খুব ভালো লাগছে দেখতে। কিন্তু দেখো ওইদিকে কি সুন্দর সুন্দর লাইট জ্বলছে, খুব ভালো লাগছে। ওই পাশ দিয়ে আরেকটা চলে গেল। আর হ্যাঁ, আজকে এই এখনকার ভিডিওটা কি করছে জানো তো, মোমেন্টস অন লাইফস্টাইলের অন করছে ভিডিওটা। তো অবশ্যই কিন্তু তোমরা কিন্তু মানে যারা যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও। আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখো তারা কিন্তু ফেসবুক পেজটা ফলো করতে বলো না। আর এই দারুণ দারুণ ভিডিওগুলো একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, তাতে বন্ধুরাও দেখতে পাবে। কারণ সত্যি কথা বলতে এত কাছ থেকে প্লেন দেখার সৌভাগ্য তো সবার হয় না। তো যারা যারা এখনও পর্যন্ত যাওনি ফ্লাইটে করে কোথাও, তো তারা কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও বন্ধুদের জন্য। ওই পাশে দেখো একটা ইন্ডিগো দাঁড়িয়ে রয়েছে, ওটা একটু পরেই ছেড়ে যাবে, কারণ সমস্ত প্যাসেঞ্জার ওর মধ্যে উঠে গিয়েছে। তো ওটা ওঠানোর ব্যবস্থা করছেন। এই যে দেখতে পাচ্ছ যে দাদাগুলো রয়েছে মাঠে, তো এনাদেরকে কি বলে সেটা আমার জানা নেই, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। তো খুব ভালো লাগলো, সত্যি বলছি খুব ভালো লাগলো, মানে ফ্লাইটের এক্সপিরিয়েন্স একদম দারুণ দারুণ। তো চলো এবার নামার পালা, এবার আমাদেরকে নামতে হবে। সমস্ত প্যাসেঞ্জার নেমে গেছেন, কয়েকজন রয়েছে, আমিও ভাবলাম একটু দেরিতে করেই নামি। আর এই যেখানটায় কিন্তু পাইলট বসেন, প্লেন চালায়। তো যাই হোক, এইখানে পেছনে দেখতে পাচ্ছ এই যে এয়ার হোস্টেস, এনারা আমাদেরকে বাই বাই করে দিল। আর এই যে আমরা তিনজন রয়েছি, নেমে যাচ্ছি। প্লেনটাকে খুব মিস করছি জানো তো, জানি না আর কবে কোনো দিন উঠতে পারবো কি না। তো চেষ্টা তো রয়েছে, আবার একদিন না একদিন যাব। তো কোথায় যাব কবে যাব সেটা জানি না, বাট ইচ্ছে রয়েছে আবার যাওয়ার। তো যাই হোক, এই যে নেমে যাচ্ছি, যেভাবে উঠেছিলাম সেইভাবেই কিন্তু নামছি। তো খুব ভালো লাগলো। তো এরপরে আবার এখানে বাস দিয়ে দিয়েছে। আর এই যে দেখছো প্লেনের সামনে এসেছি, একটু ফটো সেশন করবো না, একদম কাছ থেকে প্লেনটা দেখাচ্ছে, আর কিছু ফটো সেশন করে নিলাম। তো যাই হোক, এরপরে এই যে বাস এসে গেছে, বাসে করে আমাদেরকে যেতে হবে।
তো চলো বাসে উঠে পড়ি। আর এই যে বাসে উঠেও পড়লাম, উঠে কিন্তু আমি বসে গেছি একদম পিছে বালি সিটে মেয়ে। তো এখান থেকে বসে বসেও কিন্তু আমি এয়ারপোর্টটা শেয়ার করতে করতে যাব তোমাদের সঙ্গে, যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছ এই ফ্লাইটটা থেকেই কিন্তু আমরা নামলাম। তো এবার এই ফ্লাইটটা আবার কিন্তু ব্যাঙ্গালোর না হায়দ্রাবাদ যাবে বলেছিল। তো যাই হোক যাক, ও যেখানে ইচ্ছা যাক। তো এয়ার হোস্টেসদের কত ভাগ্য বলো তো, কারণ একজনকে জিজ্ঞাসা করছিলাম, তো উনি বললেন যে এই একটা ফ্লাইটে করে কিন্তু ওনারা সারাদিনে 4-5 বার বিভিন্ন জায়গাতে যায়। তো যাই হোক আমাদের বাস ছেড়ে দিয়েছে, আমরা তো যে চলে যাচ্ছি এরোপ্লেনকে বাই বাই করে দুঃখের সহিত। তো যাই হোক দুঃখ পেলে তো হবে না, বাড়ি তো ফিরতেই হবে। দেখা যাক আবার একদিন না একদিন যাব। আর ওই দেখো স্পাইস জেট দাঁড়িয়ে রয়েছে। আমার স্পাইস জেট কিন্তু ফ্লাইটটা হেভি লাগে, দেখতে পাচ্ছি লাল লাল কালারের না, হেভি লাগে। তো যাই হোক চলো কোনো দিন পসিবল হলে আবার যাবো। দেখো ওখানে আরেকটা ফ্লাইট দাঁড়িয়ে রয়েছে। তো ওটা হচ্ছে খুব সম্ভব হয় ল্যান্ড করেছে, নাহলে যাবে, যে কোনো একটা হবে। তো সেটা কোথায় জানি না। আর জানো তো কলকাতা এয়ারপোর্টটা কিন্তু অনেকটাই বড়, কারণ আমি অনেকটাই কিন্তু বাসে করে এলাম। আর সেই আগের যেখান থেকে উঠলাম সেখানটাতে কিন্তু এতটা বাসে টাইম লাগেনি, এখানটা অনেকটাই টাইম লেগেছে। হ্যাঁ প্রায় 7-8 মিনিটের মতো কিন্তু লেগেছে। তো যাই হোক এখান থেকে বেরিয়ে এবার বাড়ি ফেরার পালা। তো কীভাবে বাড়ি ফিরবো সেটা তো জানি না। আর এই দেখো এখানে একটা ইন্ডিগো রয়েছে, এটা থেকেও কিন্তু নামা ওঠা করছে। কত বড় এয়ারপোর্ট, বাপরে বাপ, কতগুলো প্লেন একসঙ্গে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ। এই দেখো এখানে একটা রয়েছে, উফ কি বড়। তো এরপর ইচ্ছা আছে কলকাতা থেকে যাওয়ার, তাহলে কি হবে অনেকক্ষণ আমরা কলকাতা এয়ারপোর্টে থাকতে পারবো, তাহলে কিন্তু তোমাদের সঙ্গে অনেকটা টাইমই শেয়ার করতে পারবো। যাই হোক একদম কিন্তু চলে এলাম জানো তো, বাস থেকে নেমে গেটে চলে এসেছি। এবার গেট থেকে বেরিয়ে যাব, তার আগে কী নিতে হবে আমাদেরকে, ব্যাগ নিতে হবে। তো ব্যাগ লাগেজগুলো নিতে হবে না। তো এই যে ছেলে আর পাপা যাচ্ছে সামনে, আর আমি ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু এয়ারপোর্টটা শেয়ার করে দিই, কারণ বেশি টাইম হাতে নেই জানো তো, কারণ 7টা বেজে গেছে, আমাদেরকে বাড়ি ফিরতে হবে। অনেক দূর রাস্তা জানো, কলকাতা থেকে আমাদের বাড়ি অনেক দূর। আর এই দেখো ব্যাগ আসছে, কি সুন্দর করে আসছে দেখো ব্যাগগুলো, কি ভালো লাগছে দেখতে জানো তো। ফার্স্ট টাইমের অভিজ্ঞতা তো, মানে যে কোনো জিনিসটাই দেখে ভালো লাগছে। হ্যাঁ এটা নেক্সট বার গেলে হয়তো এতটাও এগুলো নিয়ে মানে কি বলবো ইচ্ছে থাকবে না দেখার। তো যাই হোক ফার্স্ট টাইম দেখছি আর তোমাদের সঙ্গে তাই শেয়ার করবো না বলো। তো এই যে কি সুন্দর সুন্দর করে দেখো, অটোমেটিকলি সব কিছু আজকে লাইফটা অটোমেটিকই হয়ে গেছে তাই না। দেখো অটোমেটিক কি সুন্দর চলে এলো ব্যাগটা। তো চলো ব্যাগটা আসতে থাক, আমি একটু এয়ারপোর্টটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর ওই দেখো পুরো গোল হয়ে ঘুরছে, কিন্তু যে এক জায়গায় যে যাচ্ছে তা না, অনেকটা এরিয়া মিলে কিন্তু চলে যাচ্ছে। যার যেখান দিয়ে যে দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে সে ব্যাগটা উঠিয়ে নিতে পারবে। তারপরে কি জানো তো কলকাতা এয়ারপোর্টে দেখলাম অনেকগুলো কিন্তু মানে শপিং মলের মতো রয়েছে, বিভিন্ন রকমের বাচ্চাদের খেলনা রয়েছে, ব্যাগের কালেকশান, কি দারুণ দারুণ ব্যাগের কালেকশান। একটু জানো তো এক্সপেন্সিভ, একটু না অনেকটাই এক্সপেন্সিভ, যেটা সবাই কেনার সামর্থ্য থাকে না। তো যাই হোক চলো তোমাদের সঙ্গে ব্যাগ ক্যামেরায় শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছ ব্যাগের কালেকশানগুলো কি সত্যি দারুণ। তো তার পাশেই বাচ্চাদের খেলনাগুলো এত সুন্দর সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে যেন সবগুলো উঠিয়ে নিয়ে চলে আসি। তো আমরা কিন্তু শেয়ার করছি এয়ারপোর্টটা, বাট আজকে কিন্তু কোনো কিছুই কেনা সম্ভব হবে না। হ্যাঁ যদি হাতে টাইম থাকতো কিছু না কিছু তো কিনে নিয়েই যেতাম স্মৃতি হিসাবে, কিন্তু একেবারে হাতে টাইম নেই, কারণ বাড়ি ফিরতে হবে। তাই বাড়ি ফিরতে ফিরতে যে কত রাত হবে তার কোনো ঠিক নেই, কারণ অন্য বলে আমরা কী করি গাড়ি বুকিং করে আসি ওকে দেওয়ার জন্য, বাট এবারে তো আমাদের কোনো গাড়ি বুকিং করা নেই। তো হয় ওলাতে করে নাহলে বাসে করে বাড়ি ফিরতে হবে। আর এখানে জানো তো চকলেটের আউটলেট কিন্তু অনেকগুলোই রয়েছে, যেটা আমি ওই এয়ারপোর্টে কিন্তু দেখলাম না, ওই এয়ারপোর্টে একটাই ছিল। তো এরপরে এই যে বেরিয়ে যাচ্ছি, তো ভাবলাম চলো আর একটু ভালো করে শেয়ার করে দিই এই দিকটা। আমি কিন্তু যতটা পারছি তোমাদের সঙ্গে ইন ডিটেলস শেয়ার করছি। আর হ্যাঁ আগের ব্লগে তোমাদের সঙ্গে বলেছিলাম যে ফ্লাইটে কিন্তু খাবার অ্যালাউ রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই নিয়ে যেতে পারো। তো যাই হোক মেসেঞ্জার অনেকেই আমাকে মেসেজ করে মানে জানতে চেয়েছেন, তো হ্যাঁ সত্যি নিয়ে যাওয়া যেতেই পারে। তো তোমরা অবশ্যই কিন্তু নিয়ে যেতে পারো। আর এই যে আমার মুখটা দেখে বুঝতে পারছো খুব কষ্ট হচ্ছে জানো তো। আর এই যে আমার ছেলে ব্যাগ নিয়ে নিয়েছে, আর আমার হাজব্যান্ড করছিল একটু ফটো সেশন। তো এই জায়গায় দাঁড়িয়ে একদিন ওকে নিতে আসতাম, আজকে ওখান থেকেই আমরা বেরোচ্ছি। তো যাই হোক চলো এয়ারপোর্টে নেমে গেছি, এইবার উঠতে হবে আমাদেরকে, বাসে করে যাব ভাবছি। তো দেখা যাক বাস পাই কি না। তো বন্ধুরা নেমে গেছি, এই যে বাসটা দেখতে পাচ্ছ পেছনে, বাসটায় করে যাব হাওড়া। তো এখন একটু চা খেতে এসেছি, তো সেই সকালবেলা যা চা খেয়েছি আর চাই খাওয়া হয়নি, তো সেই জন্য একটু চা খেতে যাচ্ছি। এদিকটার দোকান রয়েছে বলছে, কোনো আসেনি ফার্স্ট টাইম, ওকে যতবার তুলতে এসেছি ওখান থেকেই চলে যায়, হেঁটে হেঁটে যাচ্ছি। তো বাসটা 8টায় ছাড়বে, 30 মানে হাতে 25 মিনিট রয়েছে। তো সেই জন্য একটু চা খেয়ে নিই, চা খেয়ে বেরোবো। তো চল চা দোকানে যাই। তো বন্ধুরা
একটা মোমো দোকানে গেলাম মোমো নেওয়ার জন্য, কারণ ছেলের জানো তো মোমো ফেভারিট, ও যেখানেই যাবে মোমো খাবেই। আর আমরা নিয়েছি একটা চা। তো চাটা মোটামুটি ছিল, তো এই যে মোমো নিয়ে নিলাম। তো মোমোটা কিন্তু মোটামুটি খেতে ছিল, খুব একটা ভালো নয়। আর এখানে জানো তো খুবই নোংরা আবর্জনা, মানে এতটাও কিন্তু মানে ক্লিন নয়। তো যাই হোক, খিদেতে মানুষ কী না করে। তো 6 পিস মোমো, যেটা 50 টাকা নিয়েছিল, দাম ঠিকঠাকই রয়েছে, বাট কোয়ালিটি ঠিক ছিল না। তো এরপর কিন্তু এই দেখো হাওড়া ব্রিজ, আমরা কিন্তু বাসে করে চলে এসেছি জানো তো। তো ওই বাসটার প্রাইস কত নিয়েছে জানো, মাত্র 50 টাকা। তো তিনজনে কিন্তু 150 টাকাতেই চলে এলাম আমরা হাওড়া, জানো তো। আর আমরা গাড়ি ভাড়া করে 3000 টাকা খরচা করে যাই। তো এখান থেকে 50 টাকা, আর হচ্ছে হাওড়া থেকে আমাদের মেছেদা 15 টাকা ভাড়া, মানে 65 টাকাতে কিন্তু আমরা বাড়ি পৌঁছে যাব। বাড়ি নয়, আর 10 টাকা টোটোতে, 75 টাকায় আমরা বাড়ি পৌঁছে যাব। তার জায়গায় 3000 টাকা খরচা করে গাড়ি নিয়ে যাই, জানো তো। যাই হোক, তো এই যে হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, এবার ধরতে হবে ট্রেন। তো এই যে দেখতে পাচ্ছ হাওড়া স্টেশন চলে এসেছি, ওই যে হাওড়া স্টেশনের হাওড়া লেখাটা দেখিয়ে দিলাম। এরপরে যাচ্ছি সাবওয়ের তলা দিয়ে। তো এখানেও কিন্তু কি সুন্দর সুন্দর ফুল, ফল, সবজি সবটাই রয়েছে। তো হ্যাঁ, এর ভেতরে কিন্তু জামা কাপড়ও রয়েছে। তো এখানে বেশি লেবু আর এই কাঁচা লঙ্কা এগুলোই বেশি দেখতে পাই। তো এর তলাতে শুনেছি অনেক পকেটমার হয়, তাই বেশি ভিডিও করব না। তো টিকিট কাটতে হবে। তো জানি না ট্রেন এখন কখন কি রয়েছে সবটা দেখতে পাচ্ছি। আর এই বেলুনগুলো জানো দেখাচ্ছে এত বড়, বালি নিয়ে যে ফোলাও একটুখানি ফুলবে। তো চল আর বকবক করবো না, টিকিট কেটে নিই। টিকিট কেটে সোজা স্টেশনে চলে এলাম, পাচ্ছে খিদে, তাই জন্য এখান থেকে নিয়ে নিলাম চিকেন প্যাটিস আর চা। তো চিকেন প্যাটিসটা মোটামুটি খেতে ছিল, বাট প্রাইসটা অনেকটাই বেশি ছিল আমাদের মেছেদার থেকে। তো এই যে একদম কিন্তু দাঁড়িয়ে রয়েছে ট্রেনের জন্য, বাট ট্রেন কিন্তু অনেকক্ষণ পরই পেলাম। তো যাই হোক, অবশেষে একটা ট্রেন মিললো, যদিও একটা ট্রেন দিয়েছিল জানো তো, সেটা দিল 15 নম্বরে। কে যাবে বলো এতটা হেঁটে হেঁটে, আমরা রয়েছি 13 নম্বরে। তো সেই জন্য বাধ্যগত আবার 13 নম্বরে 15 মিনিট পর একটা ট্রেন দিল, সেই ট্রেনে উঠে পড়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু কথাও বলেছিলাম। তো আগের ব্লগগুলোয় বললাম না, অনেকবারই আমি আপলোড করেছি, আমার কপিরাইট এসেছে কী কারণে জানি না। তো সেই জন্য কিন্তু আমি ভয়েস ওভার দিচ্ছি। তো খুবই টায়ার্ড হয়ে গিয়েছি, কারণ সেই সকাল 9টাতে বেরিয়েছি আমরা রুম থেকে, আর এখন বাজে রাত্রি 9:30। মানে বুঝতে পারছো, 12 ঘন্টা জার্নি করছি। তো এরপরে এখনও রয়েছে ট্রেনে যেতে 1.5 ঘন্টা, ওদিকে যেতে আরও আধ ঘন্টা, 2 ঘন্টা। তো যাই হোক, আর বকবক করে কি করব বলো। এই যে চা নিয়ে চলে এসেছি, একটু চাটা খেয়ে মাথাটা ছাড়িয়ে নেই। তো চা খেতে খেতে চলে এলো বন্দে ভারত। তো বন্দে ভারত এই ট্রেনটা জানো তো, একটা গল্প বলি তোমাদেরকে। এই ট্রেনটা জানো তো, যারা আমার আগের ব্লগ ফলো করেছো জানো, আগের বছর ঠিক আমার মায়ের যখন পায়ের অপারেশন হয়েছিল, আমরা রাত্রিতে অপারেশনের পর বাড়ি ফিরেছিলাম। হ্যাঁ, রাত্রি 11:30 ট্রেন ধরে। তো এই ট্রেনটাই দাঁড়িয়েছিল স্টেশনে, আর সেই দিন আমি বন্দে ভারতকে এত কাছ থেকে দেখেছিলাম, উঠেও তোমাদের সঙ্গে ভিডিও করছিলাম না, তোমরা দেখেছো যারা আমার আগের পুরনো বন্ধু রয়েছে। তো সেই দিন ফার্স্ট আমি এত কাছ থেকে বন্দে ভারতকে দেখেছিলাম, এই ট্রেনটারই ভিডিও করেছিলাম। তো যাই হোক, এই ট্রেনটা তবে কোথা থেকে আসছে সেটা আমি কিন্তু জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো একদিন তো ইচ্ছে আছে বন্দে ভারতে সফর করার, তো দেখা যাক কবে সেটা হয়, ভগবান কবে আমাদের ভাগ্যে লেখে বন্দে ভারতে যাওয়ার। তো যেদিন যাব তোমরা তো অবশ্যই জানতে পারবে, কারণ আমি তো সবটাই শেয়ার করি সবাদের সঙ্গে। আর বকবক করবো না একদম, কিন্তু তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে দেখা হচ্ছে, কারণ খুবই টায়ার্ড হয়ে গিয়েছি। আর ভিডিও করবো না, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, বাড়ি চলে এসেছি। বাড়ি বলতে মায়েদের বাড়ি এসেছি, বাড়ি যাব। তো এখানে দুটো ভাত খেয়ে চলে যাব, কারণ সারাদিন ভাত খাওয়া হয়নি। তো মা কী করেছে জানি না, চিকেন টিকেন করেছে বলেছিল। তো চলো, এই যে হাতাটা গরম হয়ে যাবে। এই যে চিকেনের লাল লাল ঝোল, আর কি দেখাবো, আর ভাত বাড়ছে। তো চলো, এটা দিয়ে আজকে ডিনার করে বাড়ি যাবার। এখন কটা বাজে জানো, এখন বাজে 12:40। খেয়ে বাড়ি যেতে যেতে 1:30, খেয়ে বাড়ি পৌঁছতে আমাদের 1:30 বেজে যাবে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত থাক। আজকের আমাদের এই জার্নিওয়ালা ব্লগটা কেমন লাগলো, অন্যরকম জার্নিওয়ালা ব্লগ, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আগের ফ্রাইডে ট্রেন জার্নি করেছিলাম, এই ফ্রাইডে ফ্লাইট জার্নি করলাম। তো এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করে দিও। যারা পেজে নতুন বন্ধু রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও, তাতে আমাদের ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও, আর একটু বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর চলো, দেখা হচ্ছে কাল সকালে আরেকটি থামগাদার ব্লগের মাধ্যমে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কেমন হয়েছে। তো চলো, দেখা হচ্ছে কাল সকালে। সবাইকে গুড নাইট, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।